মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, পাখির ডানায় পাঠিয়ে দিতাম, মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল শুয়ে আছেন নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, পাখির ডানায় পাঠিয়ে দিতাম, মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী শুয়ে আছেন নিরন্তর। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, যার বিরহে দু চোখ ভাসে, যার বিরহে নয়ন ভাসে, জ্বলে অন্তর, যেথায় আমার প্রিয় রাসূল শুয়ে আছেন নিরন্তর। চমৎকার বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আসলে ভাই, পৃথিবীতে আমরা আসছি অল্প কিছু সময়ের জন্য, এই সময়টাকে কাজে লাগাই। If you don't be able to utilize your valuable time properly, then time will cut you. আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, সময়টা হচ্ছে একটা ধারালো তরবারি। কি জোরে বললেন? সময়টা হলো একটা ধারালো ছুরি। যদি ওই ছুরি দিয়ে আপনি না কাটতে পারেন, অর্থাৎ সময়টাকে যদি আপনি ইউটিলাইজ না করতে পারেন, সময় আপনাকে কেটে ফেলবে, আপনাকে কেটে ফেলবে। আল্লাহ তাআলা বলেছেন, তো আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আপনাকে যদি শুধু একা বলা হতো তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমার ঠিক আছে, কিছুটা আপনার ফুরসত আছে, শুধু তোমাকে বলেছে, কিন্তু না, তিনি সাথে সাথে আরো বলেছেন, তোমার আহাল যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে সহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। আমার সম্মানিত বাবাজিরা, ইয়াং ভাইয়েরা, অনেকে বড় ভাই হয়েছ, মামা হয়েছ, কাকা হয়েছ, অনেকে বাবা হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকটা লোক দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে, ঠিক না? জিজ্ঞেস করতে হবে কাল হাসরের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টি প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পাও এক চুল পরিমাণ নড়তে পারবেন না। হুফাতান উরাতান গুরলান, পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না,
খতনাবিহীন আপনি থাকবেন, সেদিন কোনো আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিনও আপনাকে যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করা হবে, দ্যাট টাইম ইউ উইল হ্যাভ টু বি ওয়েটেড টু বি জাস্ট মিনিমাম 50,000 ইয়ার্স। 50,000 বছর আপনাকে দুই পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এক চুল পরিমাণ আপনি নড়তে পারবেন না। সেদিন আপনাকে প্রথম যে প্রশ্নটি জিজ্ঞেস করা হবে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম, তুমি তোমার এই গুরুত্বপূর্ণ সময়টাকে কোন খাতে কোন কাজে ব্যয় করেছো। তো বাবাজিরা যেহেতু চলে এসেছেন, আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবেসেছেন বলি আপনাকে এমন একটা চমৎকার প্রোগ্রামে নিয়ে এসেছেন। আপনি মোবাইলের আড্ডাখানায় থাকতে পারতেন, ভার্চুয়াল ডিভাইসে আপনি থাকতে পারতেন, কোন একটা নাচাগানায় থাকতে পারতেন না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মায়া করেন বিদায় এখানে নিয়ে এসেছেন, ঠিক কি না? মনে রাখবেন, সবাই সব কাজ করতে পারে না, ভালো কাজের আঞ্জাম সবাই দিতে পারে না, ভালো কাজে সবাই অংশীদার হতে পারে না। মনে রাখবেন, ইসলাম তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। আপনি থাকেন আর না থাকেন, আপনাকে রেখেই ইসলাম তার পথে চলে যাবে, ঠিক না? আপনি যদি না থাকতে পারেন, আপনি যদি মাহরুম হয়ে যান, আপনার কারণে কিছুই করার নাই। কিন্তু যদি আপনি লেগে থাকতে পারেন, রব্বে কারিমের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারেন, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন, কোরআনের জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, আপনি ব্যবসা করছেন দুনিয়ার জন্যে, ব্যবসা করছেন, কিন্তু ব্যবসাতে যদি শুধুমাত্র একটু সচেতন থাকেন, আমি যা কিছু করছি আল্লাহর সন্তুষ্টির জন্যে, শুধু যদি মনে রাখেন যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, don't be sad, don't be frustrated, don't be disappointed, always Allah is with me, always Allah is with us, Allah is watching us, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদেরকে শুনছেন। আপনার প্রত্যেকটা কাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আপনার ব্যবসা কি বন্ধ থাকবে? বন্ধ থাকবে? আপনি যেই লোকটা বিশ্বাস করেন, যে লোকটা আল্লাহ সম্পর্কে সচেতন নয়, যে লোকটা আল্লাহ সম্পর্কে সচেতন নয়, তার ব্যবসা যেমন হবে, আপনি যদি শুধুমাত্র আল্লাহ সম্পর্কে একটু সচেতন থাকেন, আপনার ব্যবসা কি মন্দা যাবে? বরং আপনি আরো বহুগুণে প্রবৃদ্ধি লাভ করবেন, যা তিনি পাবেন না, ঠিক না? এজন্য প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহ সম্পর্কে সচেতন থাকবেন। প্রত্যেক দিন ব্যবসা থেকে আপনারা একটা মাটির কৌটা হন, অথবা একটা মানি ব্যাগ বলেন, অথবা একটা ব্যাগ বলেন, আমি একটা গোপন আমল আপনাদেরকে শিখিয়ে যাই। আপনারা সবসময় এটা চেষ্টা করতে থাকবেন যে প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি এটা করতে পারেন, আপনি ভালো থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনি সুন্দর থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আসলে আপনি যদি প্রত্যেক দিন ধরেন ব্যবসা বাণিজ্য করছেন, প্রত্যেকটা দিন, হ্যাঁ, আপনার ব্যবসার লভ্যাংশ অনুযায়ী আপনি দৈনিক 20 টাকা, 30 টাকা বা 50 টাকা, অথবা আপনি দোকানটা খুলছেন, খোলার সাথে সাথেই আপনার সাধ্য অনুযায়ী আপনি 10 টাকা এই আমলটা করতে পারবেন। এবং 6 মাস পরে আপনি আমাকে প্রয়োজনে রিপোর্ট দিবেন যে না, আপনি যে আমলটা শিখিয়েছেন এই আমলে তো আমি বেনিফিট পাই না। বা এই আমল খুবই পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 261 নং আয়াতে কত চমৎকার করে বলেছেন, মনোযোগ দিবেন। ট্রাই টু টেক দিস পয়েন্ট অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড। সৎ দান, আপনারা জানি এখানে ব্যবসায়ী মানুষ, আপনারা হিসাবে বড় পাক্কা, আপনারা গণিতে বড় পাক্কা, এই হিসাবটা আপনাদের মাথায় ঢুকবে। সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সৎ দান। আপনাদের ব্যবসা অবশ্যই সৎ দান, সৎ ইনকাম। আপনাদের রক্তকে আপনারা ঘাম হয়ে ঝরান, সেই নোনা পানিতে উৎপন্ন হয় আপনাদের সাফল্যের বীজ, ঠিক না? তা আপনারা, আল্লাহ তাআলা বলেছেন, সৎ দান এমন এক শস্য বীজ যাতে উৎপন্ন হয় 7টি শীষ, প্রতি শীষে থাকে শত শস্য দানা। আপনারা মিলিয়ে দেখবেন, তার মানে একটা যদি 1 টাকা দান করেন, 1 টাকা দান করলে আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে এমন একটা শীষ, যেই শীষে 7টি শস্য দানা থাকে। কয়টি থাকে? তার মানে 1 টাকায় কয় টাকা হলো? জোরে বলেন। 1 টাকায় 60 টাকা, ঠিক কি না? তারপরে আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই, পরের অংশে তিনি বলেছেন, সৎ দান এমন এক শস্য বীজ যাতে থাকে 7টি শীষ, প্রতি শীষে থাকে শত শস্য দানা।
তার মানে 60টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষে থাকে আবার 700 দানা। কয়টা হইল? 700। কয়টা? 1 টাকায় 700 টাকা। এটা আমার কথা না আল্লাহর কথা? আপনারা যদি মেনটেন করতে পারেন, প্রত্যেক দিন ধরে আপনাদের আড়ত খুলেছেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন, খোলার সাথে সাথে একটা গোপন জায়গায় আপনি 10 টাকা রেখেছেন, দিন শেষে যখন আপনি দোকান আবার বন্ধ করে দিবেন, ব্যবসা আবার ক্লোজ করে দিবেন, 10 টাকা মেটাফারি করতে বললাম, আপনি আপনার ইনকাম অনুযায়ী আপনি মনে করেন যে না আমি আবার 20 টাকা রাখলাম, আমার আজকে ইনকাম ভালো হয়েছে। আপনি প্রত্যেক দিন যদি এটা করতে পারেন, ইট শুড বি রেগুলার, প্রত্যেক দিন যদি করতে পারেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, ইউ উইল নেভার ইমাজিন ইট, কখনো আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বললেন। প্রত্যেকদিন আসবেন, দোকান খুলবেন, কিছু টাকা আপনি রাখবেন, অথবা দিন শেষে কিছু রাখবেন। এইটা আপনি 6 মাস কন্টিনিউ করে দেখেন আল্লাহ তাআলা আপনাকে দেয় কিনা। শোনেন ভাই, একটা কথা বলি আপনাদেরকে। ধরেন আপনার মা, আপনি বিদেশে থাকেন, আপনাদের অনেক সন্তানরা বিদেশ থাকে না, ধরেন আপনি বিদেশে থাকেন, প্রত্যেক দিন মাকে নির্দিষ্ট সময়ে ফোন দেন, বাবাকে নির্দিষ্ট সময়ে ফোন দেন, প্রত্যেক দিন আপনি এটা কন্টিনিউ করেন। কোনো এক সময় যদি আপনি ওই দিন বাবা মাকে ফোন না দিতে পারেন, আপনার বাবা মা দেখবেন খুব টেনশন করবে না? আমার বাবা ফোন দেয় নাই, কোনো একটা সমস্যা হয়েছে, পরে তিনিই আপনাকে ফোন দেবেন, ঠিক কিনা? মনে রাখবেন, আপনার একটা ফোনের অপেক্ষায় আপনার বাবা মা যেভাবে ওয়েট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত নির্দিষ্ট সময়ে সে আমলটি পাওয়ার জন্যে আল্লাহ তাআলা নিজেই আপনার জন্য ওয়েট করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনার জন্য ওয়েট করবেন। এই সম্পদ যা আপনি দান করেছেন মানুষের কল্যাণে, মনে রাখবেন এই সম্পদই হচ্ছে আপনার, এই সম্পদ হচ্ছে আপনার। আজকে আমার এটা আলোচনার বিষয় না, আমি একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু যেহেতু কথাটা মনে পড়েছে, আপনারা ব্যবসায়ী মানুষ, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আগুন কোথাও যদি আগুন লেগে যায়, পানি যদি এখানে ফেলে দেওয়া হয়, আগুন নিভে যায় না? নিভে যায় কি না? নিভে যায়। মনে রাখবেন, বান্দার প্রতি আল্লাহর যে গোপন কিছু ক্রোধ আছে, গোপন রাগ আছে, আমরা জানি না। আমরা অনেক অন্যায় করেছি, অনেক বাড়াবাড়ি করে অনেক অন্যায় করেছি কিনা? কত মানুষের হক নষ্ট করেছি, জালিমের মতো কত আচরণ করেছি, কত অন্যায় করেছি, ধরাকে সরাকেন করেছি, রক্ত দিয়ে হোলি খেলেছি, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছি, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছি, দেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়েছি, কত ভালো মানুষকে, নিষ্পাপ মানুষকে, আলেম ওলামাকে পঙ্গু বানিয়ে দিয়েছি, তাদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা করেছি, ঠিক কিনা বলেন? এটা তো আপনি জেনে শুনে করছেন, আপনি জেনে শুনে শুধুমাত্র চেয়ারকে তাদের সরলতার সুযোগ নিয়ে গত 40 বছর ধরে এমন অনেক যুবক রয়েছেন যে শান্তিতে একটা ভোটও দিতে পারেন না। নাই ভুল বললাম? পারেন না, আপনাদের আছেন। এটা ছাড়াও অনেক সাধারণ মানুষ, অনেকে অনেক বাড়াবাড়ি করে অন্যায় করেছেন কিনা আমরা জানি না। আমি মনে করছি আমি অন্যায়, আমি মনে করছি আমি ন্যায় করছি, কিন্তু না, আপনি অন্যায় করছেন, আপনি বাড়াবাড়ি করছেন। আপনি এক রিক্সা পুলার, একজন অটো সিএনজি ড্রাইভার, তাকে গিয়ে 5 টাকা ভাড়ার জন্য মাইরধর করেন, বোকাজোকা করেন না? আপনার কাছে মনে হতে পারে এটা আইন, এটা আমি করতেই পারি, এটা আমার রাইট। না ভাই, আপনি মনে করতে পারেন অন্য বাড়ি থেকে একটা বউ কিনে নিয়ে আসছেন, বিয়ে করে নিয়ে আসছেন, তার উপর যত অন্যায় অত্যাচার করতে পারেন, যত ধমকের উপর রাখতে পারেন, সারাদিন সে খাবে না, ঘুমাবে না, শুধু রান্না করবে, সেবা যত্ন করবে। আপনি মনে করেন সে কাজের মানুষ আপনার সব কথা শোনে না, ঠিক কিনা বলেন? আপনি মনে করেন আমার বউকে আমি যত মারতে পারি, ধরতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, এটা আমার রাইট। এটা কি আদৌ রাইট? আপনি মনে করছেন যে না, আমার বউকে আমি বলবো, সমস্যা কোথায়? না ভাই, আমরা বাড়াবাড়ি করে অনেক অন্যায় করেছি। এই যে বাড়াবাড়ি করে অনেক অন্যায় করি না, আল্লাহ আমাদের উপর গোপন ক্রোধ আছে না, রাগ আছে না? যখন আপনি নিয়মিত দান করবেন, এই দানের কারণে আল্লাহ যে আপনার উপর গোপন ক্রোধ আছে, রাগ আছে, এই রাগ আল্লাহ ক্ষমা করে দেন। আপনার উপর গজব নাজিল হবে না, গজব নাজিল হবে না, আপনি যদি নিয়মিত দান করতে পারেন। এই যে বললাম, সকালে এসেই কিছু টাকা আপনি এক জায়গায় রাখবেন, দিন সায়ান্নে কিছু টাকা আপনি রাখলেন, মাস শেষে আপনার কাছে যাকে সবচেয়ে বেশি মুনাসিব মনে হয়,
যে এতিম হতে পারে, দুর্বল হতে পারে, নিডি মনে হতে পারে, ডেস্টিটিউট মনে হতে পারে, মার্জিনালাইজ গ্রুপ অফ পিপল মনে হতে পারে, একজন ঋণগ্রস্ত মনে হতে পারে, আলেম ওলামা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারেন, একজন হাফেজ হবে, মাদ্রাসায় পড়াশোনা করবে যদি মনে করেন, মসজিদের খাদেম, মুয়াজ্জিন সাহেব যদি মনে করেন যে কোনো সমস্যায় পড়েছে, আপনার কাছে যাকে সবচেয়ে বেশি মুনাসিব মনে হয় আপনি তাকে ওই টাকা দান করে দিবেন। আপনি করে দেখেন, আপনি দানটা করবেন কয় মাস? 6 মাস। যদি 6 মাস বেশি মনে হয় 40 দিন করেন। কয়দিন করবেন? 40 দিন। এ একটা আমল করবেন। আরেকটা আমল করবেন যে শুরুতে আমি বলেছি আল্লাহ রাসূলের সামনে দরুদ পড়বেন। পারবেন? সবচেয়ে ছোট ফরম্যাটের দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি একবার দরুদ পড়ে 10 টাইমস হি উইল বি অনার্ড, তিনি সম্মানিত হবেন। যে কোনো বিপদ আপদে, অনেক স্টুডেন্ট যারা পড়াশোনা করো, ক্লাসে যাওয়ার পর ভালো করে পড়াশোনা করেছো, মুখস্থ করেছো, ক্লাসে যাওয়ার পর আর মনে নেই, হয় না ভাই? আমাদের এই যে সম্মানিত আলেম সাহেবরা বসে আছেন এখানে, অনেক আয়াত আছে মুখস্থ করলেও মনে থাকে না। আপনি ঠোঁটে আছে, মুখে আছে, কিন্তু মুখে আসে না, বলতে পারেন না। তখন অনেক আলেম ওলামার সাথে সাথে দরুদ পড়া শুরু করেন। কিছুক্ষণ দরুদ পড়ার পরে আল্লাহ চায় তো তারা এই আয়াত আবার চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? যে কোনো বিপদ আপদে, রোগ শোকে আপনি সবসময় দরুদের আমল করবেন। আরেকটা আমল হচ্ছে ইস্তেগফার। এই কথাটা বলেই আমি আমার মূল পয়েন্টে যাচ্ছি। ইস্তেগফার করবেন। আসলে ভাই, এত বড় অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা তার অ্যাপ্লাই করতে পারি না। আরব বিশ্বে অনেকের অনেক স্বভাব খারাপ হতে পারে, কিন্তু যারা আরব বিশ্বে গিয়েছেন দেখবেন কথায় কথায় তাদের কাছে, তাদের মুখে সবসময় দরুদ আর ইস্তেগফার লেগেই থাকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তাবারাকাল্লাহ, এই কথাগুলো লেগে থাকে। আমি কি ভুল বলেছি? প্রত্যেকটা কথায় দেখবেন তাদের মুখে এটা লেগেই থাকে। তো এই যে ইস্তেগফার এত বড় একটা অস্ত্র, আমরা কিন্তু জানি না। আপনি যে কোনো বিপদে পড়েছেন, যে কোনো রোগশোকে পড়েছেন, যে কোনো যত বড়ই বিপদ হোক আপনি পড়েছেন, আপনি নিয়মিত ইস্তেগফার আমল করেন। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলেন তো আমার সাথে, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা যদি নিয়মিত করতে পারেন কি হবে দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে উম্মতের 2টা নিরাপত্তা অবতীর্ণ হয়েছে। কয়টা? জোরে বলেন। 2টা নিরাপত্তা অবতীর্ণ হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূল নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? একটা হচ্ছে আল্লাহ রাসূল নিজেই, আরেকটা হচ্ছে ইস্তেগফার। আমাদের জন্য নিরাপত্তাই 2টা, আল্লাহ রাসূল নিজেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা হচ্ছে ইস্তেগফার। আর আরেক জায়গায় আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল, হে নবী, আপনার কওমের উপর আমি কখনো আযাব দেব না, গজব দেব না, যদি না ওই কওমের মাঝখানে আপনি থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? ধরেন এইখানে আপনারা বসে আছেন, আল্লাহ রাসূল যদি মাঝখানে থাকতেন, এইখানে আল্লাহ তাআলা কোনো আযাব দিবেন না। আর বলেছেন হয় আপনি এখানে থাকবেন, আর যদি তাদের মাঝখানে ইস্তেগফার থাকে। সুবহানাল্লাহ নাই? তার মানে উঠতে বসতে প্রতিনিয়ত দান করবেন, ইট শুড বি রেগুলার। দরুদের আমল করবেন। আর একটা কি বলেছি বলেন? ইস্তেগফার। এই 3টা আমল যদি নিয়মিত করতে পারেন, আগামী 40 দিন পরে যদি আপনি কোনো বেনিফিট না পান, আপনি আমাকে ইনবক্স করবেন। পারবেন? পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো মূলত নাম বলতে গিয়ে কোথেকে কোথায় চলে গেলাম, অনেকগুলো নাম বললাম। এখানে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই বারাইয়াহাট মৎস্য আড়ত মালিক ও স্টাফদের যৌথ উদ্যোগে যে আয়োজিত প্রোগ্রাম, এখানে সম্মানিত সভাপতি সাহেব আছেন, সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব রেজাউল করিম সুমন, সাধারণ সম্পাদক মৎস্য আড়ত পরিচালনা কমিটি। কে আছেন এখানে? আছেন মনে হয় এখানে, মোহতারাম সবাই এখানে আছেন। আপনাদেরকে দেখে আমার খুব স্মার্ট মনে হয়। প্রত্যেকটা লোক ঈদের আনন্দের একটা রব একটা গরম গরম ভাব থাকে না? আপনারা সবাই এখানে মাশাআল্লাহ সবাই উপস্থিত, আমি দেখেই বুঝতে পেরেছি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব মোহাম্মদ দিদারুল আলম মিয়াজি, জনাব মোহাম্মদ নুরুল হুদা হামিদি, তারা আছেন এখানে। আমির বাংলাদেশ জামায়াত ইসলামী জোরারগঞ্জ থানা আছেন তিনি এখানে। আপনি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আল্লাহর ওলিরা যদি আমার 2 পাশে থাকে, কথা বলতে আমার এমনি সুবিধা। মাশাআল্লাহ।
জনাব মোহাম্মদ দিদারুল আলম মিয়াজি, আহ্বায়ক, বারৈয়ারহাট পৌরসভা বিএনপি। প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব মোহাম্মদ নুরুল আমিন, চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। অনেক আলেমে দিনটা কথা বলে গিয়েছেন। আমার প্রিয়, আমার কাছের মানুষ, খুবই চমৎকার করে কথা বলেন হজরত মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আনসারি হাফিজাহুল্লাহ, এতক্ষণ কথা বলে গিয়েছেন, ঠিক না? আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন। কথা বলেছেন হজরত মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, খতিব, ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদ, জোরারগঞ্জ। আমার পরে যিনি আলোচনা করবেন, আমার খুব প্রিয় মানুষ, পছন্দের মানুষ, চমৎকার করে কথা বলেন। তিনি যখন কথা বলেন দূর থেকে দেখবেন মনে হয় যেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই কথা বলছেন, ঠিক না? এত সুন্দর করে কথা বলেন। তিনি আসবেন, আপনাদেরকে কথা শোনাবেন। তিনি যতক্ষণ না আসেন ততক্ষণ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যদি আপনারা আমাকে সুযোগ দেন, যদি আপনারা আমার কথা শোনেন, তাহলে কিছু কথা আমি বলতে চাই। আমার প্রিয় ভাই প্রধান ওয়াজিন হজরত মাওলানা মুফতি মামুন হোসেন হাবিবি হাফিজাহুল্লাহ আতাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি, অত্যন্ত চমৎকার করে তিনি কথা বলেন। প্রিন্সিপাল উম্মুল কুরা মডেল মাদ্রাসা, ঢাকা। তো এখানে যারাই এসেছেন, বিভিন্ন ধরনের যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, ইয়াং যুবকরা যারা এখানে শরিক হয়েছেন, বিশেষ করে এখানের প্রত্যেকটা ব্যবসায়ী যারা আছেন, যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আপনারা এমন এক চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, আমি মন থেকে দোয়া করি। আমি মুসাফির মানুষ, একটু অসুস্থ, আপনারা দেখতেই পাচ্ছেন, একটু পরপর গরম পানি খাওয়া লাগছে আমার। তা আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সার্বিকভাবে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। আপনাদের সন্তানগুলোকে যেন চক্ষু শীতলকারী সন্তানে পরিণত করে দেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় যেন বারাকা দেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্ত ঋণগুলোকে যেন শোধ করে দেন, পরিশোধ করে দেন। সর্বোপরি আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিয়ে পৃথিবীতে যেন সম্মানিত করেন, এবং কাল হাসরের দিন যেন আপনাদেরকে সম্মানিত করেন। সবাই বলে আমিন। এখন থেকে চুপ, আর কোনো কথা বলা যাবে না, আমরা সাইড টক করবো না। আমি আমার আলোচনায় যাব। একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলতে চাই। এখানে আপনারা বলেন তো, কে কে আপনারা মারা যাবেন না? এমন কেউ আছেন যে আপনি মরবেন না? আপনি মারা যাবেন, নিশ্চিত থাকেন, আপনি মারা যাবেন। আসলে ভাই, পৃথিবীর সব যদি মিথ্যে হয়, একটা বিষয় যদি সত্য হয়, তা হচ্ছে আপনি মারা যাবেন। জীবনটা যেরকম সত্য, মৃত্যু তার চেয়ে আরো অধিকতর সত্য। জীবন যতটা আনন্দের, মৃত্যু তার চেয়ে বেশি আনন্দের। যদি আমাদের শেষ বিদায়টা, যদি আমাদের হুসনুল খাতিমাটা সুন্দর হয়, শেষ বিদায়টা যদি আমাদের দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ রেজারেকশন যদি আমাদের সমৃদ্ধ হয়, তবেই জীবনটা যতটা সুন্দর, মৃত্যু তার চেয়ে বেশি সুন্দর। যদি আমরা পৃথিবীতে দুই নাম্বারই না করি, চিটিং না করি, সম্পদ লুণ্ঠন না করি, নিষ্পাপ নিরীহ মানুষকে যদি আমরা হামলা মামলা না দেই, তাদেরকে শাস্তি না দেই, তাদের উপর অত্যাচার না করি, মানুষের হক যদি নষ্ট না করি, অন্যান্য যত ধরনের জাহেলিয়াত আছে, জালিমের মতো আচরণ আছে, যদি আমরা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুটাকে এতই সুন্দর করেছেন। জীবনটা আপনার কাছে যত সুন্দর, বেঁচে থাকা আপনার কাছে যত সুন্দর, তার চেয়ে অধিকতর সুন্দর হচ্ছে মৃত্যু। আল্লামা জালালউদ্দিন রুমি খুব চমৎকার করে বলেছেন, মৃত্যু সে তো পর্দা উঠালেই পরম প্রভুর সাথে সাক্ষাৎ। মৃত্যু সে তো পর্দা সরালেই মহান রবের সাথে সাক্ষাৎ। আসলে ভাই, মৃত্যু হলো পরম প্রভুর সাথে সাক্ষাতের একটা অন্যতম মাধ্যম। প্রত্যেকটা মানুষ সে তার হিসাবের দিকে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ সে তার নিজস্ব জায়গার দিকেই যাচ্ছে, সে তার আসল গন্তব্যের দিকে যাচ্ছে। আমরা প্রত্যেকে আমাদের জায়গা করে নিচ্ছি, হয় জান্নাতে, না হয় জাহান্নামে। আমি আমার খুতবার শুরুতে একটা আয়াত পেশ করেছিলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, মানুষকে হত্যা করে, মানুষকে গুম করে, মানুষকে খুন করে, মিথ্যা মামলা দিয়ে আপনি যদি পেছনের দরজা দিয়েও পালিয়ে যান, মনে রাখবেন, টুডে অর টুমরো ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান।
আপনাকে ভুগতে হবে। আপনি পালিয়ে বেড়াতে পারবেন না। যত সেকুর প্লেসে আপনি চলে যান, মনে রাখবেন টুডে অর টুমরো ইউ উইল হ্যাভ টু টেস্ট দ্য হোয়াট ইজ ডেথ। মৃত্যু কি সেই স্বাদ আপনাকে ভোগ করতেই হবে। মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে পারবেন না। আপনি যত সুরঙ্গে যান, যত অট্টালিকায় যান, মৃত্যু থেকে আপনি পালিয়ে বেড়াতে পারবেন না। আপনাকে মৃত্যু ক্যাপচার করবেই। আসলে ভাই, আমরা প্রত্যেকে আমাদের হিসাবের দিকে যাচ্ছি। একটু মনোযোগ আছে আপনাদের। কিছু চমৎকার কিছু কথা বলতে চাই। এই কথাগুলো আপনি সচরাচর অনেকের মুখে হয়তো বা শুনবেন না। যদি হৃদয়টাকে একটু নরম করতে পারেন, দিলটাকে একটু নরম করে দিতে পারেন, যদি মনে করেন এমনও হতে পারে আজই আমার শেষ দিন, আমি চলে যাব, পৃথিবীতে থাকতে আসি নাই, আমাকে যেতে হবে, at any cost, at any rate, I will have to leave this elusive world. এই মায়াবী পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবেই এবং আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। যদি আপনি মনে করেন পৃথিবীর সব মানুষ চলে গিয়েছে, যারা পৃথিবীতে এসেছে তারা চলে গিয়েছে, আমার চেয়ে বয়সে অনেক কম তারা চলে গিয়েছে, আমিও চলে যাব, তাহলে কি নিয়ে যাব? কি নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো? একটু মনোযোগ। 20, 30, 40 মিনিট দেওয়া যাবে? দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকালবেলায় সূর্য ওঠে, দিন শেষে সূর্য আবার ডুবে যায়, যায় কি না? ফল ধরে, কিছুদিন পরে ফল আবার ঝরে যায়। আমার বাবাজিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনারেশন জুমার, আমার ইয়াং ভাই, তোমাদেরকে নিয়ে কথা বলতে আমার ভালো লাগে, কারণ আমি জানি তোমরা জেগে উঠেছ, তোমরা ধরাকে সরাকেন করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে। তোমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এমন একটা চমৎকার সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কেউ অন্যায় করতে পারবে না, জালিমের মতো আচরণ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর আমি সবসময় বলি, যুবকদের রক্ত গরম, তারা মানে না কোনো আইন, তারা ভরাতরি করে ভরাডুবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাইন। ঠিক কিনা যুবকরা? মনোযোগ দিয়ে শুনবেন আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন কোন মানুষকে আল্লাহ তাআলা সংশোধনের জন্য 60 বছর পর্যন্ত সুযোগ দেন। কত বছর? 60 ইয়ার্স। 60 বছর সুযোগ দেন। এরপরে যদি আপনি পরিবর্তন না হতে পারেন, সংশোধন না হতে পারেন, আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে পর্যাপ্ত সময় দেইনি? আপনি তখন গিয়ে বলবেন, হে আল্লাহ, আমাকে আর একটু সময় দেন, আমি পৃথিবীতে গিয়ে কিছু ভালো আমল করে কিছু আমল পরকালের জন্য পাঠিয়ে দিই। কিন্তু আল্লাহ তাআলা যাকে একবার সুযোগ দেন আর তাকে সুযোগ দেন না, দ্যাট টাইম ইট উইল বি টু লেট। আর সময় নাই, আপনি চলে যেতে হবে বাবাজিরা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না? কবর সবার জন্য জায়গা ভালো নয় বাবাজিরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মানুষকে কোনো মানুষকে 60 বছর পর্যন্ত তাদেরকে সুযোগ দেই, তারা এই বুঝি সংশোধনের পথে আসে, সংশোধন হয়ে ফিরে আসে। মনে রাখবেন, মৃত্যুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত বা মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় তার আগেও যদি আপনি কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ বসে আছেন আপনার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু আপনি উদাসীনতায় অন্য মগ্ন হয়ে আছে। বাবাজিরা, কথাগুলো খুব মনোযোগ দিবেন। সকালবেলায় সূর্য ওঠে, দিন শেষে সূর্য ডুবে যায়। সকালবেলায় ফল ধরে, কালের আবর্তনে বিবর্তনে কয়েকদিন পরে ফল আবার ঝরে যায়।
এই যে সূর্য উঠেছে, সূর্য ডুবেছে, ফল ধরেছে, ফল ঝরেছে, এটা করেও আপনাকে সতর্ক করা হয়েছিল পৃথিবীতে তুমি থাকতে আসো নাই, তুমি একদিন ঝরে যাবে, তুমি একদিন চলে যাবে। আপনি বুঝেন না। আপনার চেয়ে যারা বড়, আপনার দাদা, বাবা, নানা, খালো চোখের সামনে মারা গিয়েছে, তাদেরকে আপনি দাফন করেছেন, তাদেরকে গোসল করিয়েছেন, কবরস্থ করেছেন, আপনার সামনে তাদেরকে শুয়ে রেখেছেন। কত ইমাম সাহেবরা কথা বলেছে, আপনি তাদেরকে কথা বলেছেন, তাকে আপনি কবরস্থ করেছেন। এই যে আপনার আগে তারা চলে গিয়েছে, এটা করেও আপনাকে সতর্ক করা হয়েছে তুমি পৃথিবীতে থাকতে আসো না। তোমার আগে বহু লোকজন এসেছে, সকল নবী রাসূলগণও মারা গিয়েছেন, যত নবী রাসূল এসেছেন তারাও আল্লাহর ডাকে চলে গিয়েছেন, তোমাকেও চলে যেতে হবে। অনেক সময় আপনার চেয়ে বয়সে অনেক ছোট কোমলমতি সন্তান, যাদের বয়স খুব কম, যাদেরকে খুব বেশি আদর করতেন, ভালোবাসতেন। আজকে আমি আমার প্রিয় আসাদ ভাই, ওনার ছোট্ট একটা বাচ্চা আছে 10 মাসের বয়স, আমি একটু আদর করলাম। ছোট বাচ্চাদেরকে দেখলেই খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, এরা তো ফেরেশতার নেই। অনেক সময় ছোট বাচ্চা, আপনি খুব আদরের সন্তান, আপনার আগে চলে যায়, তাদেরকে আপনি কবরস্থ করে আসেন। আল্লাহ তাআলা আপনাকে এই নেয়ার মাধ্যমে আপনাকে সতর্ক করেছেন পৃথিবীতে তুমি থাকতে আসো নাই, তুমি এত ছোটকালে চলে যাও নাই। আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে রেখেছেন, একটা ভীষণ মিশন দিয়ে পাঠিয়েছিলেন। উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। তুমি 70-80 বছর হায়াত পেয়েছ, তুমি এটাকে গনিমত মনে করতে পারো নাই, সময়টাকে নষ্ট করেছ, মানুষের অকল্যাণে কাজ করেছ, ধরাকে সরাগান করেছ, সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করেছ, রক্ত দিয়ে হোলি খেলেছ। মনে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি তোমার জীবদ্দশায় তোমার সাথে করা হয়। ঠিক কিনা যুবকরা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি অন্যায় আচরণ করেছেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই। দ্য ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভ্যারি ক্রুশাল। প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, পরকালের হিসাব তো পরের ইস্যু ভাই, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। মানুষকে পঙ্গু করেছেন, আপনি পঙ্গু হবেন। মানুষকে এতিম করেছেন, আপনি এতিম হবেন। আপনারা এখানে সবাই বলেন আমার 12 ভাইয়েরা, আজকে আপনাদের দেখেছেন তারেক রহমান তার মায়ের সাথে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে দীর্ঘ 8-10 বছর পরে দেখা সাক্ষাৎ হয়েছে। আপনাদের এটা ভালো লেগেছে না? ভালো লেগেছে কিনা? আজকে অনেকটা বছর মা ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে। যে যেই দলে করেন, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, আমরা কোনো দলের কথা বলছি না, কিন্তু দীর্ঘ এত বছর সাক্ষাৎ যখন হয়েছে, বাবা এবং মা এবং ছেলের সাথে গত অনেকদিন দেখা করতে পারে নাই, আসতে পারে নাই, তাদেরকে যেতে দেওয়া হয় নাই, অথবা তারা যেতে পারেন নাই, কিন্তু তাদের সাক্ষাৎ তো এতদিন পরে হয়েছে। হয়েছে কিনা? আমার কাছে মনে হয়েছে সারা বিশ্বের মানুষ এই দৃশ্যটা দেখে একটা আবেগঘন মুহূর্ত কাজ করেছে। মায়ের কাছে সন্তান ফিরে এসেছে, অথবা সন্তানের কাছে মা ফিরে চলে গিয়েছে। আমরা দোয়া করি পৃথিবীর কোনো সন্তান যেন আর এতিম না হয়, মানুষের বিরুদ্ধে যেন আর মিথ্যা মামলা দেওয়া না হয়, হামলা দেওয়া না হয়। কত নিষ্পাপ মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদের বাবা মাকে তাদের কাছ থেকে সরিয়ে ফেলা হয়েছে। হয়েছে কিনা ভাই বলেন? আজকে তাদের দৃশ্যটা যেমন সবার অন্তরকে ছুঁয়ে গিয়েছে, এরকম কত সন্তান বাবার জন্য অপেক্ষা করেছে, মায়ের জন্য অপেক্ষা করেছে। সেই যে বাবা গুম হয়েছে, আজ পর্যন্ত বাবা ফিরে আসে নাই। সন্তান বলছে, আমার বাবার চেহারা আমার মনে নাই, আমি যে বাবার আদর থেকে বঞ্চিত হলাম, মায়ের আদর থেকে বঞ্চিত হলাম, আপনি কি দিয়ে শোধ করবেন? সারা জীবন এই অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে যদি শেষ বয়সে আপনি কপাল ক্ষয় করে ফেলেন, আপনি যদি প্রত্যেকদিন উমরা করেন, বছরে বছরে হজ করেন, সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়েন, ওই আমল আপনার মুখের উপর ঝরে ফেলা হবে। আমরা দোয়া করি ভবিষ্যতে যেন এরকম এতিম আর কেউ না হয়, পঙ্গু আর কেউ না হয়, মিথ্যা মামলার, মিথ্যা হামলার, গুম করে রাতের বেলা উঠিয়ে নিয়ে গেছে। আপনি ভালো মানুষ, আপনি হুজুর আলেম ওলামা, আপনার কাছে নাকি কি মাদক পাওয়া গেছে, জঙ্গি বই পাওয়া গেছে। এগুলো আমাদের দেশে কালচার আছে না বাবাজিরা? আমি দল মেনশন করছি না, এই কাজটা করবেন না।
ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বাশার আল আসাদ তাদের পরিবার প্রায় 50 বছর ক্ষমতায় ছিল। এই লোকটা একটা জল্লাদ, হাজার হাজার মুজাহিদকে হত্যা করেছে। শেষ বিদায়টা কি হয়েছে বলেন? কোনো জালিম শান্তিতে মরতে পারে না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়ালা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু আলটিমেটলি ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। আমাকে দেখান, আপনারা বলেন পৃথিবীতে একজন জালিম, যে প্রতিষ্ঠিত জালিম, যার কথা আপনারা সবাই জানেন, এরকম একটা জালিম শান্তিতে মারা গেছে, আপনারা বলেন যে হ্যাঁ আপনি মিথ্যা বলছেন, আমি অমুক জালিমের কথা জানি, তিনি খুব আরামে এসে মারা গেছেন? মোটেও না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা আপনি মনে রাখবেন। টিট ফর ট্যাট। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন এই জমিনের উপর যত অত্যাচার ঘটেছে, যত রক্তপাত হয়েছে, যত জুলুম হয়েছে, সেই জমিন সব কিছু প্রকাশ করে দিবে, সব কিছু প্রকাশ করে দিবে সেদিন জমিন। আপনি কি বলছেন, কি করছেন, অন্তরে কি রাখছেন, এগুলো সব প্রকাশ পাবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে সব প্রকাশিত হয়ে যাবে বাবাজিরা। অতএব সাবধান। ছোট বাচ্চাকে আপনি দাফন করেছেন, মনে আছে? ছোট বাচ্চাকে আপনি দাফন করেছেন, এ দাফন করিও আপনাকে সতর্ক করা হয়েছে, পৃথিবীতে আপনি থাকতে আসেন নাই, আপনি চলে যাবেন। আপনি একসময় তাগড়া যুবক ছিলেন, শক্তিশালী ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন আপনার 6 প্যাক হয়েছে, 8 প্যাক হয়েছে, জিম করে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়েছেন। আপনি যখন যেতেন আশেপাশের সব লোকরা আপনার দিকে তাকিয়ে থাকতো। কত মেয়েদের সাথে আপনি সম্পর্ক করেছেন, কত পরকীয়া করেছেন, সবাই আপনার দিকে তাকিয়ে থাকতো। একসময় আপনি অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, ধরাকে সরাগেন করেছেন, আপনার শক্তি বেশি, আপনি গায়ের জোরে সব কিছুকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতেন। এক সময় বয়সের আবর্তনে বিবর্তনে, কালের আবর্তনে বিবর্তনে আস্তে আস্তে আপনার এই রূপ যৌবন সব কিছু আপনি শেষ হয়ে একসময় আপনি বয়স্ক হয়েছে। আপনার সাদা চামড়া ঝুলে গিয়েছে, আপনার দাড়ি চুলে শুভ্রতা দেখা দিয়েছে, আপনি শক্তি হারিয়ে ফেলেছেন, বয়সের ভারে আপনি নবজুয়ান হয়েছেন, আপনি লাঠিতে করে ভর দিয়ে হাঁটছেন। বয়স আপনার 80-90 হয়ে গিয়েছে না বাবাজিরা? এক সময় আপনি ইয়াং তাগড়া যুবক ছিলেন, চুল দাড়ি কালো ছিল, এখন বয়সের ভারে আপনি নবজুয়ান হয়েছেন, চুল দাড়িতে শুভ্রতা রেখা দিয়েছে, চামড়া ঝুলে গিয়েছে, আপনি কলব দিলেও চেহারা আর সে আটো থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম করেও সতর্ক করেছেন, তুমি পৃথিবীতে থাকতে আসনি, কিন্তু আপনি খেয়াল করেন না। আপনি জন্মগ্রহণ করেছেন মানি আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে, হিসাবের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। পৃথিবীতে যার প্রাণ আছে, যিনি জাত হয়েছেন, সেই প্রাণীকে মৃত্যুর স্বাদ তাকে ভোগ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি মারা যাবেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যেখানে থাকেন, যত ব্যাংকারে থাকেন, সাদ্দামের ব্যাংকারে, হিটলারের ব্যাংকারে, আশেপাশে দাদাভাইদের বাড়িতে, অথবা যেইখানে আপনি থাকেন, আপনি মারা যাবেন। আজ পর্যন্ত কেউ কি এমন হয়েছে না উনি মারা যায় নাই? একজন ছাড়া, ঈসা আলাইহিস সালাম ছাড়া বাকি সবাই মারা গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন এবং তিনি সর্বশেষ মারা যাবেন। তবে নবীদের মৃত্যু আমাদের চেয়ে একটু ভিন্ন। ওনারা কবরেও জীবিত থাকেন, ওনারা অন্য জগতে থাকেন। কথা কি বুঝতে পেরেছেন? বাট প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। Everybody will have to taste what is death. None can escape from death. All of us must die. There is no doubt in it. আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু যন্ত্রণা আসবে, এটা সত্য, প্রত্যেকের জীবনে আসবে। আল্লাহ রাসূলের ওফাতের দৃশ্যটা একটু পড়বেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার আগে পরে কোনো গুনাহ নাই, তিনি মাসুম। তিনি যখন মারা যান, কিভাবে মারা গিয়েছেন, কিভাবে
আল্লাহ রাসূলের ওফাত হয়েছে, এই অংশটুকু একটু পড়বেন। তিনি নিজেও বলেছেন অনেক কষ্ট। এখনো সময় আছে ভাই, সময়টাকে কাজে লাগান। একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন, মনটাকে নরম করে দেন। মনে রাখবেন মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, সবকিছুকে চমকে দিয়ে থমকে দিয়ে যাবে, আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তে আমরা এক মহা সত্যের অভিমুখে যাত্রা করছি। প্রত্যেকটা মুহূর্তে আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে। নশ্বর এই পৃথিবীতে একজনে অবিনশ্বর, তিনি হচ্ছেন কে? জোরে বলেন কে? এই নশ্বর এই পৃথিবীতে একজনে অবিনশ্বর, তিনি হচ্ছেন আল্লাহ। আসলে এটা একটা মরীচিকা। এত কোলাহল, এত ব্যস্ততা, সব কিছু পরে থাকবে, থাকবেন না শুধু আপনি। এত ব্যস্ততা, এত কোলাহল, এত মায়া, এত মরীচিকা। মৃত্যু একটা, জীবনটা একটা মায়া, একটা মরীচিকা, একটা হ্যালুসিনেশন, একটা বিভ্রম, একটা মরীচিকা। এত মায়া, দয়া, ভালোবাসা সব কিছু জেরে ফেলে দিয়ে আপনাকে সেই অন্ধকার কবরস্থানে রেখে তারা চলে আসবে। আপনাকে কবরে দেওয়ার পরে মানুষ ভয়েও আপনার কাছে যাবে না, মানুষ ভয়েও আপনার কাছে যাবে না। যেদিন আপনি মারা যাবেন, খুবই প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি আমার ভাই। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকটা মানুষই খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা আজকে আপনাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদি আল্লাহর সাথে শিরক করে না থাকেন, মানুষের হক নষ্ট না করে থাকেন, বাবা মার সাথে যদি অন্যায় না করে থাকেন, আল্লাহ তাআলা আজকে আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আর যদি ওই ধরনের গুনাহ থেকেও থাকে, আজকে আপনি নিয়ত করেন তাওবার শর্ত যে 5টি, এই 5টি শর্ত মেনে যে তাওবা হবে আল্লাহর জন্যে, এবং যে অন্যায় আপনি করেছেন এটা সত্তর ত্যাগ করতে হবে। ওই পাপের জন্য লজ্জিত হওয়া লাগবে, অপমানিত হওয়া লাগবে। ভবিষ্যতে ওই পাপটি, অন্যায়টি আর করবেন না, এবং ফাইনালি যার সাথে আপনি অন্যায় করেছেন তার সাথে মিটিয়ে ফেলবেন। এই 5টি শর্ত যদি আপনি আজকেও তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে মাসুম বেগুনাহ হিসাবে আল্লাহ তাআলা আজকে আপনাকে বাড়িয়ে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন মারা যাবেন, আপনি মারা গেছেন, আপনি কিন্তু সব বুঝতে পারছেন। আপনি যখন মারা যাচ্ছেন, ফেরেশতাকে আপনি দেখবেনই। হয় সুন্দর ইয়াং যুবক, সাদা শুভ্র সুঘ্রাণ বিশিষ্ট এমন একটা যুবক আপনার কাছে আসবে, আপনি এটা দেখেই বুঝতে পারবেন যে আল্লাহ চায় তো আপনি জান্নাতি। তিনি এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা, বের হয়ে আসো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। আর যখন দেখবেন একটা কুৎসিত কিম্বুত কিমাকার, এত দুর্গন্ধ, দেখতে এত কুৎসিত লাগে, সেই মানুষ যখন আপনার কাছে আসছে, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার অবস্থান কোথায়। পৃথিবীর কোনো মানুষ কিন্তু বুঝতে পারছে না, বাট আপনি বুঝতে পারছেন। আপনার টেনশনে, পেরেশানিতে, জীবনের সবচেয়ে বড় কঠিন বাস্তবতার সম্মুখীন আপনি হতে যাচ্ছেন। একটু পরে কবরে আপনার ভাইবা, কিন্তু আপনার পরিবার আপনাকে নিয়ে ব্যস্ত নয়, আপনার পরিবার আপনার সম্পদ নিয়ে ব্যস্ত। আর যদি আপনি আইসিইউতে, সিসিইউতে, এনআইসিইউতে, বিশেষ করে আইসিইউতে যদি আপনি দীর্ঘদিন থাকতে পারেন, 50 লক্ষ 1 কোটি টাকা খরচ করে যাইতে পারেন, তারা পারে না আপনার লাশটাকে 1 সেকেন্ডের মধ্যে ফেলে দেয়। আপনি যেদিন মারা যাবেন, ওই দিন অনেক মানুষ আপনার কবর জিয়ারতের জন্য আসবে, আপনার জানাজার জন্য আসবে, অনেকে বিরক্ত হয়ে আসবে। আমি যদি না যাই কি বলবে, তুমি ওইখানে যাও নাই, ওই ওনার জানাজায় যেতে পারো নাই, আমাকে কি বলবে, কথা শোনাবে, যাও। বিরক্ত হয়ে কিন্তু সে আসছে। তারপরে মানুষের তো ব্যস্ততা থাকে, কর্মব্যস্ততা থাকে না? আমরা তো কর্মব্যস্ততার কাছে, সময়ের ব্যস্ততার কাছে অসহায়, কিন্তু সে সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আসছে বিরক্ত হওয়ার জন্য। 10 মিনিট লেট হলে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, তার আত্মীয়স্বজন বক্তব্য দিচ্ছেন, ছেলেরা বক্তব্য দিচ্ছেন, এটা আপনার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি করেন। রৌদ্র বৃষ্টি হচ্ছে, ঘামাচ্ছি, তাড়াতাড়ি শেষ করেন। করে না ভাই? করে না? এটা কি মনে হয় যিনি শুয়ে আছেন শুধু তার বেলায় ঘটবে, আপনার বেলায় ঘটবে না? ঘটবে না? ঘটবে। মানুষ বিরক্ত হবে। কিছু মানুষ আসবে, খাবারের জায়গাটা কোথায়, কোথায় খাবারের জায়গাটা, তিনি খাবার খেতে চাইবে। যদি খাবার না খাওয়াতে পারেন, হাঁটতে হাঁটতে বদনাম করবে। আবার যদি খাবার খাওয়ান, এইটাও তার জন্য কষ্টের কারণ, বদনাম করবে যে ফার্মের মুরগি দিছে, হাড্ডি, তরকারি স্বাদ হয় নাই, ঝাল হয়েছে, লবণ কম হয়েছে, বলে না ভাই, শুধু আলু দিছে। মানুষ বিরক্ত হবে।
অন্যান্য দিন যদি কম খাবার খায়, ওই দিন সে আর একটু বেশি খাবে। মনে রাখবেন, আপনার জন্য খুব একটা বেশি মানুষ কাঁদবে না। যারা আপনার খুব আপনজন, আপনার বাবা মা হয়তো বা আপনার জন্য একটু কান্নাকাটি করবে। আপনি যদি বাবা মার আগে চলে যান, আপনার গায়ের পোশাকটা জড়িয়ে ধরে তারা কাঁদবে, আমার সন্তান চলে গেছে। অনেকে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাবে। আমার বাড়ির একজন, তার ছেলে তার আগে চলে গিয়েছে, সে পাগল হয়ে গেছে। সন্তানের জামা গায়ে দিয়ে আমাদেরকে দেখলে বলতো, আমার ছেলে কবে আসবে। আপনার বাবা মা আপনার জন্য খুব কান্নাকাটি করবে, করতে করতে পাগলের মতো হয়ে যাবে। আপনি যদি বিবাহিত হন, আপনার স্ত্রী যদি আপনাকে খুব বেশি ভালোবেসে থাকে, সে আপনার জন্য কাঁদবে, সে কান্নাকাটি করবে। কয়দিন কাঁদবে? আপনার বউ যদি ইয়াং হয়, কয়দিন কাঁদবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পর আশেপাশের মানুষ তাকে বুঝাবে, তোমার বয়স কম, সারাটা জীবন পড়ে আছে, পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই, সবাই চলে যাব, তোমার তো বয়স কম, তোমাকে শক্ত হওয়া লাগবে, নতুন করে তোমাকে সংসার তৈরি করতে হবে, তুমি নতুন করে আরেকটা বিয়ে করো। 4 মাস 10 দিন পর আপনার সবচেয়ে প্রিয় মানুষ, যাকে আপনি ভালোবাসতেন, সেই মানুষটা আপনার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা পৃথিবীতে কেউ থাকতে আসি নাই। আপনি যেদিন মারা যাবেন, বিশ্বাস করেন, মানুষ আপনার জন্য বেশিক্ষণ কাঁদবে না। দোকানপাট বন্ধ থাকবে না, সিএনজি বন্ধ থাকবে না, গাড়ি ঘোড়া বন্ধ থাকবে না, ব্যাংক অফিস সব খুলবে, আপনার জন্য কেউ কাঁদবে না, কেউ বসে থাকবে না। 5 দিন 7 দিন পরে কেউ আপনার কথা মনে রাখবে না। আপনার এখানে বুকে হাত দিয়ে বলেন, এখানে এমন অনেকেই আছেন, আপনার দাদা, আপনার বুবুর কবরটা, আপনার দাদি এবং দাদার কবরটা কোথায় আছে, আপনি চিহ্নটুকু আপনার মনে নাই। আমি ভুল বললাম? একটা সময় আপনি গ্রামে না থাকলে ভালো লাগতো না। আপনি যখন একটু বড় হয়েছেন, 5 পাস করেছেন, 8 পাস করেছেন, একটু দূরে গিয়েছেন, তখন সপ্তাহে একবার আসতেন। সপ্তাহে একবার না আসলে আপনার ভালো লাগতো না। এরপরে যখন ইউনিভার্সিটি লেভেলে গিয়েছেন, অন্তত মাসে একবার আসতেন, না আসলে আপনার ভালো লাগতো না। বাবা মাকে না দেখলে ভালো লাগতো না আপনার। এরপরে যখন আপনি চাকরি জীবনে গেছেন, আপনাকে আশা লাগতো প্রত্যেক মাসে অন্তত একবার আসতেন, বা ঈদের ছুটিতে আপনি একবার আসতেন। এরপর আস্তে আস্তে আপনি বিয়ে করেছেন, সংসার হয়েছে, বউ বাচ্চা হয়েছে, গ্রামে আর তারা থাকতে পারে না, শহরে থাকেন। বৃদ্ধ বাবা মা, তাদের শখ গ্রাম ছেড়ে কোথাও যাবে না। আপনি অনেক চেষ্টা করেও হয়তো বাবা মাকে আপনার সাথে রাখতে পারেন নাই। আপনি সময়ের ব্যস্ততার কারণে আপনিও আসতে পারেন না। এরপর আস্তে আস্তে আশা কমিয়ে দিয়েছেন। 5 বছর 6 বছর পরে আপনি আসতে পারেন না। একটা সময় বাবা মা যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যায়, তখন এমনও হয় 10 বছর 15 বছর পরে আপনি গ্রামে আর আসতে পারেন না। কিন্তু যখন আপনি ভাই মারা যান, যখন আপনি চলে যাবেন, 50 বছর পরে হলো আপনাকে আবার সেই গ্রামের সেই অজপাড়াগায় সেই কবরস্থানে আপনাকে মাটি দেওয়া হবে, দাফন করা হবে। আমাদের এখানে কত মানুষ বুকে হাত দিয়ে বলেন তো, অনেকের এখানে বাবা মা নাই, কার হাত তুলে দেখান তো। বাবা মা নাই না? যাদের বাবা মা নাই তারাই শুধু বুঝতে পারে বাবা মার কি কষ্ট। আপনারা আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, তারা এখনো বেঁচে আছেন। না, আমারই মনে হয় যদি আমার বাবা মা চলে যায়, আমি সহ্য করব কি করে? সহ্যের ক্ষমতা আল্লাহ দিবেন, এটা সত্য। পৃথিবীতে কত আপনজন। আমি একবার হিসাব করেছিলাম, ধরেন আপনারা 5 ভাই, আপনি সবার ছোট, তো যদি সিরিয়ালি মৃত্যু হয়, আগে বড়রা হতে হতে ছোটর দিকে আসে। এটা আমার নিজস্ব গবেষণা, নিশ্চয়ই আল্লাহ সহ্য করার ক্ষমতা তো অবশ্যই দিয়েছেন, দিবেন। কিন্তু আমি কত মানুষের কষ্টকে সহ্য করতে হবে যদি সিরিয়ালি মৃত্যু হয়, তাই না? এরকম তো প্রত্যেকেরই সিরিয়াল আছে। আপনার 5 ভাই, তার আগে মারা যাবে, কত কষ্ট আপনাকে নিতে হবে। বাবা মা মারা যাবে, কত কষ্ট আপনাকে সহ্য করতে হবে। তো আপনারা এখানে বলেন, অনেক বাবা মা মারা গিয়েছেন, অনেকে দেখবেন বছরে একবার কবর জিয়ারতেরও সময় আপনি পান না। বাবা মায়ের জন্য মন খুলে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বেন, এটার সময়টুকু আপনি পাচ্ছেন না। আপনি পড়ে আছেন আপনার সংসার, ছেলে মেয়েকে নিয়ে। অথচ যেই বাবা মা পৃথিবীতে না আসলে, আপনি পৃথিবীতে আসার সুযোগ কি ছিল? ছিল কিনা বলেন? ছিল না, ছিল না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا
فلا تقل لهما উফ। বাবা মার জন্য উফ করে শব্দ না করতে পারবেন না? এটা পারবেন কি না? আমাদের আচার আচরণে মায়েরা বাবার অনেক কষ্ট পায়, কিন্তু আজ থেকে একটু নিয়ত করেন না বাবাজিরা, যাদের বাবা মা বেঁচে আছে, যে যতদিন বেঁচে আছে আমি আর তাদের সাথে খারাপ ব্যবহার করব না। 3টা গুনাহ আল্লাহর কাছে বড় কবিরা গুনাহ, এটা ক্ষমা হয় না। একটা হচ্ছে যে আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর সাথে শির করে, আর যে বাবা মায়ের অবাধ্য হয়। আর ফাইনালি যেটা আমাদের সমাজের মূল চরিত্র, যে মিথ্যা সাক্ষী দেয়। ঠিক কিনা? সমাজের কত নিরীহ মানুষ, কত আলেম ওলামা মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। ঠিক কিনা? বারাইয়ার লোকে বসেরা, আমার সম্মানিত বারাইয়ার হাটবাসীরা, আপনারা বলেন মিথ্যা সাক্ষী দিয়ে কত মানুষকে, নিরপরাধ নিষ্পাপ মানুষকে বছরের পর বছর, আমি ওই দিন কোথায় জানি দেখলাম 27 বছর না কত বছর পরে সে জেলখানা থেকে বের হয়েছে, বের হওয়ার পরে বলতেছে, মানে এখন প্রমাণিত হয়েছে সে নিষ্পাপ, তার দোষ ছিল না, সে ওই খুনটা করে নাই, এখন তার 27 বছর ফিরিয়ে দেন। কি সুন্দর! হ্যাঁ, আমরা একটা সরি বললাম, সরি ভুল হয়ে গেছে। এই পৃথিবীতে যারা বিচারক, যারা বিচার কার্য সম্পাদন করেন, পৃথিবীতে আমাদের এলাকায় দেখবেন এমন কিছু লোক আছে নিজের ঘরের বিচার করতে পারে না, আরেক ঘরের বিচার করার জন্য ব্যস্ত থাকে। ঠিক না? সম্মানিত বিচারক যারা আছেন, আপনাদেরকে বলবো, কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবো, তোমার বিচারটা তুমি একটু করোইবা। যত মিথ্যা রায় দিছ, যত একটু ফুলুস কামানোর জন্যে, উপরি সুপুরি পাওয়ার জন্যে, গরম গরম হালুয়া রুটি, গরম গরম জিলাপি ভোগ করার জন্যে যারা উল্টাপাল্টা করেছ, আমাদের সমাজে এমনও কিছু আলেম ওলামা আছে যাদের পোশাক আশাক আলেমদের মতো, যারা আলেম কিন্তু যারা শুধুমাত্র কিছু হালুয়া রুটি ভোগ করার জন্যে, গরম গরম জিলাপি ভোগ করার জন্যে এখনো পুরনো সকল যারা আমাদের মানচিত্রকে খামচে ধরেছে তাদের সাথে পর্যন্ত আতাত করেছে। ঠিক কিনা বলে? এগুলো করবেন না, বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করে আমাদের স্বভাব এইটা, আমাদের স্বভাব এইটা। এই জন্য বলা হয় বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। ঠিক না? অনেক মানুষ আছে খালি ভুল ধরার জন্য বসে থাকে, খালি ভুল, ভুল হইলে কিনা, অথচ যেই লোকটাই ভুল ধরে তার ভুলের কোনো শেষ নাই। তার চলাফেরায়, পোশাকে আশাকে, আমল আকলাকে বল, কিন্তু সে আরেক ভালো মানুষের ভুল ধরার জন্য বসে থাকে। ঠিক না? আরেকজনের ভুল ধরে। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্টস উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। আজ থেকে 7-8 বছর আগের কথা, আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবকে আপনারা চিনেন না? আচ্ছা, তার আলোচনা কেমন লাগে বলেন? আপনারা পছন্দ করেন? আমি কি আপনাদেরকে কোনো শাহবাগী বিরিয়ানি খাওয়াইছি? আপনারা নিচ থেকে বলছেন না? তিনি 2টা ইস্যু নিয়ে আমি কথা বলি। গত কয়েকদিন আগে তিনি কারো নাম স্পেসিফিক বলেন নাই, কারো নাম স্পেসিফিক বলেন নাই, শুধু বলেছেন একদল গত এতটা বছর আমাদেরকে শোষণ করেছে, অন্য দলের লোকজন আবার অপেক্ষা করতেছে, রেডি হয়ে আছে। কারণ নাম বলছেন, বলছেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই, আপনার গায়ে নিছেন। আমাকে বলেন, আমি ওপেন স্পেসে বলছি, এখানে তো সকল দলের সকল মতের লোক আছেন, আমাকে অনুরোধ করে বলবেন, স্বাধীনতার পর থেকে কনভেনশনাল যে দলগুলো আছে, ইসলামিক দল ছাড়া কনভেনশনাল যে দলগুলো আছে, তারা কি দুর্নীতি করেছে না করে নাই? তারা দুর্নীতি করেছে বলে আপনারা সাক্ষ্য দিচ্ছেন কে কে? 2 হাত তোলে, আল্লাহকে দেখান। তার মানে আপনারা সবাই হাত তুলেছেন তারা দুর্নীতি করেছে। তো আজারি সাহেবের কি দোষ? নামও বলেন নাই, উনি শুধু বলেছেন দোষ দিয়ে কি হবে, গত এতটা বছর ধরে শোষকের হাত পাল্টিয়েছে কিন্তু শোষণ বদলায় নাই। ঠিক কিনা? কিন্তু এটা গায়ে লাগাচ্ছেন। ভাই আগে মানুষ হন, আশেপাশের সব মানুষই জানে কার কি চরিত্র, কার কি চেহারা। যারা ভালো মানুষ তাদেরকে সবাই সম্মান করে, যারা ভালো নেতা তাদেরকে আমরা সবসময় সম্মান করি। আজকে আমি বলেছি না, তারেক জিয়ার সাথে ওনার মায়ের যে সাক্ষাৎ হয়েছে, আমরা আপ্লুত হয়েছি, আমরা কেঁদেছি বলি নাই। আমরা হককে হক বলতে হবে। গত এতটা বছর ধরে আলেম ওলামাদের যে অবদান, হক মধ্যে আলেম ওলামাদের যে অবদান, ইয়াং যুবকদের যে অবদান, এটাকে অস্বীকার করতে পারবেন না। দেশটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসছে, এখনই যদি শুকরিয়া আদায় না করেন হবে না। এটা হচ্ছে একটা দিক।
আরেকটা হচ্ছে আমাদের সম্মানিত কিছু আলেম ওলামা, আমি মনে করি আমার মানহাজ, আমার আকীদা, আমি যাকে পছন্দ করি এর কোনো দোষ নাই, সব দোষ অন্য দলের। আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এইটা যারা করেন না ভাই, এটা হচ্ছে মূলত শয়তানের জ্ঞান, শয়তানের আকীদা। শয়তান নিজেকে ছাড়া আর কাউকে সঠিক মনে করে না। তিনি আজ থেকে 5-7 বছর আগের একটা আলোচনা, এখানে আপনারা বলেন যারা গরু চড়ায় তাদেরকে কি বলে? ছাগল যারা চড়ায় তাদেরকে কি বলে? রাখাল। রাইল গানাম মানে মেষ পালক। এমন কোন নবী নাই যেই নবীর দ্বারা ছাগল লালন পালন করা হয় নাই। কেন জানেন? ছাগল হচ্ছে একটু তেরা জাতি। যদি আপনার মনে হয় 1 সপ্তাহ হয়ে গেছে, আপনি একটু গোসল করতে যাবেন, আচ্ছা এর একটু গোসল করাই না, আপনি এর টানবেন, এর জীবনও পানিতে নামবে না। আর যদি একবার ছাগলের মাঝখানে থাকেন, একটা এদিকে দৌড়, একটা ওদিকে দৌড়, একটা চিরিং বিরিং করে, আমি ভুল বললাম? এই কারণে আপনি যেন এদের সাথে চলাফেরা করে, এদেরকে লালন পালন করে একটু ধৈর্যশীলতার পরিচয় দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে, কারণ যারা ছাগলকে মেনটেন করতে পারে তাদের আন্ডারে যত মানুষ থাকবে তাদেরকেও খুব সহজে মেনটেন করতে পারবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে দ্বারা, প্রত্যেক নবীর মাধ্যমে ছাগল চড়িয়েছেন। তো তিনি কথা প্রসঙ্গে বলেছেন যে আল্লাহ রাসূলকেও রাখালের কাজ করিয়েছেন। এখন আপনি দূর থেকে বলছেন কি না, আল্লাহ রাসূলকে রাখাল বলা যাবে না। অবশ্যই রাখাল বলা যাবে না, যে রাখালের কাজ করিয়েছেন কিনা, করেছেন। এরপর আমি জানি না কোন ভাইরা বের করছেন, যারা যারা এই বদনামগুলো করেছেন, তাদের মিনিমাম 10-12 জন আলেমের গান, তারা প্রত্যেকেই আল্লাহ রাসূলকে রাখাল বলতেছেন। তা আপনি যখন বলেন এটা দোষ হয় না, আরেকজনের দোষ খোঁজেন কেন? আর আপনি 5-7 বছরের আগের অডিও বর্তমান ভিডিওর সাথে কেটে আপনি জোরাতালি লাগিয়ে একটা অরাজকতা তৈরি করছেন, একটা মানুষকে হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আপনি আল্লাহ রাসূলের কোন সুন্নাত পালন করছেন? আপনারা আল্লাহ রাসূলের আশিকের রাসূল, পোশাকে পায়জামা পাঞ্জাবি ধারি টুপি আছে, তো আপনি যে বিকৃতিটা করলেন, মিথ্যাচার করলেন, মান গসানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামাং আস। যে প্রতারণা করে সে কখনো আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না, ঠিক কি না? হালাকা খান, আপনারা হালাকা খানকে চিনেন না? বিখ্যাত এক সন্ত্রাস। তিনি যখন বিশাল বড় লাইব্রেরির সমস্ত বই পুড়িয়ে তিনি দাজলা নদীতে ফেলে দিয়েছেন। ওই দাজলা নদীর পানি একেবারে সব কালো হয়ে গিয়েছে। ওই সময় বাগদাদেশে প্রায় 10 লক্ষ মুসলমানকে খুন করে, হত্যা করে, এই রক্ত দিয়ে এই দাজলা নদীকে লাল করে ফেলেছে। ওই দিনও কিছু আলেম সমাজ ছিল যারা এগুলোর প্রতিবাদ করে নাই, কিন্তু তারা ওই দিন ছিল বাহাস নিয়ে। মানুষ সবাইকে মেরে ফেলছে, 10 লক্ষ লোককে মেরে দাজলা নদী লাল করে ফেলেছে। কিন্তু ওই সময় কিছু সম্মানিত আলেম ওলামা তারা ব্যস্ত ছিলেন বাহাস নিয়ে। কি নিয়ে বাহাস জানেন? তাদের বাহাস ছিল, আমরা সবাই জানি মেসওয়াক করা সুন্নাহ এবং ডান পাশ থেকে করা সুন্নাহ। তাদের বাহাসের, তাদের যে বহস, তাদের যে তর্ক বিতর্ক, এটা ছিল শুধুমাত্র কি কারণে জানেন? এদিকে কয় লক্ষ মানুষকে খুন করে ফেলছে, 10 লক্ষ। ওই ফাঁকে তারা কিন্তু করছে বাহাস। তাদের শুধুমাত্র বাহাস ছিল এই নিয়ে, মেসওয়াক কি উপরের বাড়ি দিকে করা সুন্নাহ ডান পাশের, না ডান পাশের নিচের মাড়ি থেকে করা সুন্নাহ, এটা ছিল তারা বাহাস। আসলে ভাই আমাদের দেশের যে বাহাস, এখানে সম্মানিত আলেম ওলামা আমি অনেকেই দেখছি, আমাকে মাফ করবেন, আমি ছোট মানুষ, তারপরে এই কথাটা না বলে পারছি না। আমাদের দেশের যে বাহাস, এটা আসলে বাহাস না। আমাকে বলেন, আজ পর্যন্ত কোনো দল পরাজিত হয়েছে এটা স্বীকার করেছে কেউ? করেছে কিনা বোঝেন নাই? আজ পর্যন্ত কোনো দল বাহাসে গেছে এবং সে স্বীকার করছে না আমি ভুলের মধ্যে ছিলাম, আমি এখন সত্যটা খুঁজে পেয়েছি, কেউ স্বীকার করে? 2 দলে বলে যে আমরা জয়ী, আরেক দল পালিয়ে গেছে, তাই বলে না? মূলত বাহাস কি? আপনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করবেন, কান্নাকাটি করবেন, হে আল্লাহ, আমি যদি হকের মধ্যে থাকি আমার হকটাকে প্রতিষ্ঠিত করে দাও, আর আমি যদি ভুলের মধ্যে থাকি হকটাকে, সত্যটাকে যেন আমি চিনতে পারি, আমি যেন সঠিক আমলটা করতে পারি, আমাকে সেই সঠিক আমলের মধ্যে আল্লাহ নিয়ে যাও। এইটা বলে যাওয়া উচিত ছিল না? দোয়া করে হয়তো বা এইটা, হে আল্লাহ আমাকে তার উপর জিতাই দিও, কিন্তু ওইটা কিন্তু বলে না। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। কোনো বাড়াবাড়ি করবেন না। যারাই বাড়াবাড়ি করেন, বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হয় না।
লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বেশি বাড়াবাড়ির ফল ভালো হয় না। আপনি যা কিছু করেন সব কিছু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, সব কিছু আপনাকে দেখানো হবে। তুমি আলোচনা কোন পর্যায়ে আসছি মনে আছে আপনার? আপনি সেই মৃত্যু, আপনার জন্য মানুষ কাঁদবে না, বাবা মা কাঁদবে, বউ অন্য সংসারে চলে যাবে, এটা হচ্ছে পরম বাস্তবতা। তখন সকল ব্যস্ততা চলবে। এই যে এখানে আপনাদের কেউ মারা গেলে অনেস্টলি বলবেন, বিষয়টা কি এমন যে আপনারা দোকানপাট বন্ধ করে এক সপ্তাহ দোকানেই খুলবেন না? না, একটা পর্যায়ে মনে থাকবে না। ওই যে বললাম আজকে আপনার দাদা দাদির কবর কোথায়, গ্রাম অঞ্চলের কবর যদি হয় সব সমান হয়ে গেছে। হয়েছে কিনা মুরব্বী বলেন? হয়ে গেছে। একটা বারও দোয়া করতে পারেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলতে পারেন না। কি হবে আপনার এই জীবন দিয়ে বলেন? আপনি মারা যাবেন, মনে রাখবেন আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো পৃথিবীতে তুমি এমনি এমনি এসেছো? তুমি কি আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? আমার কাছে আসা লাগবে না? হিসাব দিতে হবে না? কে বলেছেন? কে? একটু জোরে বলেন, কে বলেছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবাজিরা, all types of your activities are being recorded properly. আপনি যা কিছু করছেন প্রত্যেকটা মুহূর্তে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ও লিপিবদ্ধ করা হচ্ছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। all types of your activities are being recorded properly. আপনি যা কিছু করেন, যা কিছু বলেন, প্রত্যেকটা বিষয় সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে লিপিবদ্ধ হচ্ছে বাবাজিরা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। প্রত্যেকের কৃতকর্ম আল্লাহ তাআলা এখানে গ্রীবালগ্নে সেট করেছেন। আমার আলোচনা মাত্র শুরু হয়েছে, যদি মনোযোগ দেন কথাগুলো বুঝতে পারবেন। মনে করেন আজকে আপনাদের জীবনের শেষ দিন, একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন। হয় আল্লাহর কাছ থেকে আজকে ক্ষমা নিয়ে যাবেন, ক্ষমা পাবেন। আর যদি মনে করেন যে না, জীবনটা আসছি, খাবো দাবো ফুর্তি করবো, এরপর রফা দফা হয়ে যাব, কিসের হিসাব কিসের কি, তাইলে তো আপনাকে নিয়ে আমার বলার আর কিছু নাই। প্রথমে আপনারা বলেছিলেন যে আপনারা মারা যাবেন, এটা বিশ্বাস করেন, এবং আপনারা গুনাহগার এটাও বিশ্বাস করেন, ঠিক কি না? তাইলে আপনাদেরকে নিয়ে আমার কথা। প্রত্যেকটা লোক দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকের কৃতকর্ম এই গ্রীবালগ্নে সেট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। আমি প্রত্যেকের কৃতকর্ম এই গ্রীবালগ্নে সেট করেছি বাবাজিরা। আপনি যা করেন, কামা তাদিনু তুদানু, যা করেন যেমন কর্ম তেমন ফল, যা করেন আপনি তাই পাবেন বাবাজিরা। যা বলেন সাথে সাথে এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন, অনেক মন্ত্রী এমপি আছে, অনেক দায়িত্বশীল সেলিব্রিটি আছে, গোপন অডিও ফাঁস হয় না, ভিডিও ফাঁস হয় না, হওয়ার পর তাদের চাকরিই নাই। তা আপনি কি মনে করেছেন আপনার এরকম অডিও ভিডিও নাই? ছোটবেলায় দেখেন, ইয়াংকালের দিকে তাকান, কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন, কত পরকীয়া করেছেন। আমার সম্মানিত এই এলাকায় সম্ভবত প্রজেক্টর দেয়া আছে, আমার মা বোনরা শুনছেন, চাই না? মা, আমার বোন যাদের বয়স 20-30 হয়েছে বা তারও কম সময়, বা এখন যারা বড় হয়ে গেছেন, একটু শুধু ভাবেন তো, আপনার জীবনের একটা সিংহভাগ সময় আপনি পর্দা করেন নাই, আপনি আমল আখলাক ঠিকমতো করেন নাই, আপনার চরিত্র আপনি হেফাজত করেন নাই, নামাজগুলো ঠিকমতো করেন নাই। এলাকার সব পুরুষ মানুষ আপনাকে চিনে, আপনি দেখতে কেমন, আপনার উচ্চতা কি, গায়ের রং কি, আপনার হাসিটা কেমন, সব কিছু তারা দেখেছে বোন। আপনি পর্দা করেন নাই, অথচ সম্মানিত আলেম ওলামারা এখানে আছেন। রাতের অন্ধকারে একজন বোন আপনি নামাজ পড়ছেন, রাতের অন্ধকারে আপনি বোন নামাজ পড়ছেন, আপনাকে কেউ দেখছে না, শুধুমাত্র আল্লাহ দেখছে। তখনও যদি আপনার এই কোনো ফাঁক দিয়ে যদি একটা চুলের গোড়া বের হয়ে যায়, তারপর আপনার নামাজ কবুল হবে না, ঠিক কিনা? রাতের অন্ধকারে কেউ আপনাকে দেখছে না, শুধু আল্লাহ দেখছেন। আপনি হিজাব পরে আছেন, তারপরে কিছু চুলের অংশ বের হয়ে আছে, আপনার নামাজ হবে না। বাবাজিরা, আপনার সন্তান, আমার সম্মানিত মা, আপনার বয়স 50-60 হয়ে গিয়েছে, আপনি কোথাও যাওয়ার সময় হাত মোজা পরেন, পা মোজা পরেন, বোরখা পরেন, কিন্তু আপনার মেয়েটা বড় মা সুন্দরী, তাকে আপনি বোরখা ইউজ করাচ্ছেন না, তাকে আপনি হিজাব পরাচ্ছেন না, তাকে আপনি পর্দায় রাখছেন না। আপনার পর্দাটা তত জরুরি না হলেও
আপনার মেয়ের পর্দাটা সবচেয়ে জরুরি ছিল। আপনার বয়স 80 হয়ে গিয়েছে, কেউ আপনার দিকে হয়তো বা তাকাবে না, কিন্তু আপনি যেই মেয়েটা সবাই দেখবে সেই মেয়েটাকে আপনি পর্দায় আনতে পারেন নাই। আমার বোন, কতটা বসন্ত চলে গিয়েছে, কতটা সুসময় চলে গিয়েছে, আমরা পর্দা করতে পারি না। আমার সম্মানিত এখানে ইয়াং ভাইরা আছো, তোমরা কতটা সময় চলে গিয়েছে, কত পরকীয়া করেছ, কত উল্টাপাল্টা করেছ, কত মোবাইলে কত কিছু দেখেছ। নামাজ পড়তে যাচ্ছেন, এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, কোনো না কোনো সময় অন্যায় অত্যাচার করেছেন, পাপ কাজ করেছেন। আপনি সেজদায় গেলেও দেখবেন ওই স্মৃতি আপনার চোখে ভাসে, ভাসে কি না? ভাসে। আল্লাহর কাছে এখনো সময় আছে, ক্ষমা চান, কায় মনোবাক্যে ক্ষমা চান। আপনার সব কিছু রেকর্ড করা আছে। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। আপনি যা করেছেন আল্লাহর কাছে সব কিছু রেকর্ড আছে। পৃথিবীতে আপনার জীবদ্দশায় আপনি থাকাকালীন যদি মাফ না নিতে পারেন, এগুলো যদি ডিলিট না করাতে পারেন, ভাই প্রত্যেকটা হিসাব আপনাকে দেখানো হবে। আমি আলোচনার পরতে পরতে ঢুকছি, আপনি শুনবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তোমার কিতাব তুমি আজকে পড়ো, তোর কিতাব আজকে তুই পড়, তোর কিতাব পড়ার জন্য আজকে তুই যথেষ্ট, না করার সুযোগ নাই। আজকে যদি আমি আপনাকে বলি আপনি নাকি দুর্নীতি করছেন, আমাকে 4টা ধমক দিয়ে বসায় রাখবেন। আল্লাহ যদি বলে, why didn't you do these activities, why have you done these activities, কেন তুমি এই কাজটি করেছো, কেন তুমি এই কাজটি করো নাই, ওইখানে 5টা উত্তর দিতে পারবে? আল্লাহ যদি বলে, আমরা এখানে প্রত্যেকে দোয়া করি, সবাই দুই হাত তোলে, আল্লাহর দিকে তাকান, 2 হাত তোলেন, এবার তোলেন, বলেন ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। কাল হাসরের দিন আমাদেরকে প্রশ্ন কইরেন না এবং বললেন না এই কাজটা কেন করো নাই, কেন করেছ। হাত নামান। যদি একজনকে বলা হয় তুমি এই কাজটা কেন করো নাই, কেন করেছ, আপনি শেষ, তখনই শেষ। আল্লাহ যেন আমাদেরকে বিনা প্রশ্নে জান্নাতে নিয়ে দেন। সবাই বলেন আমিন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তোর কিতাব তুই আজকে পড়। আমাদের ভাই ইমানের একটা ক্যান্সার আছে, ইমানের ক্যান্সার। জানাজা নামাজ যাই না, ইমাম সাহেব বক্তব্য দেয় না, অনেক লোকে বক্তব্য দেয় না। আমরা মনে করি যত হিসাব, যে মরে আছে পড়ে আছে তার হিসাব, আমার মনে হিসাব হবে না, আমি মনে মারা যাব না। আমি যে ইমাম সাহেব, আমি যে হুজুর, লম্বা একটা জুব্বা লাগাইছি, টুপি পরেছি, আমার চোখে পানি আসে না, মন কাঁদে না, মন নরম হয় না, আমি মনে করি আমার কোনো হিসাব হবে না। অথচ আমরা জানি কাল হাসরের দিন 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আপনারা জানেন না সেটা? আল্লাহ তাআলা আমাকে 3 শ্রেণীর, আমাদেরকে যেন এই 3 শ্রেণীর এক শ্রেণী হিসাবেও কবুল না করেন। একজন আলেম, যিনি বক্তা, যিনি শুধুমাত্র সেলিব্রিটি হওয়ার জন্য, বক্তা হওয়ার জন্য আলেম হয়েছেন, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। একজন শহীদ, যিনি প্রশংসিত হওয়ার জন্যে মানুষ তারে বলবে আমি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাবো, শুধুমাত্র এই কারণে কিছু এক্সট্রা ফুলুস পাবো, সুবিধা ভোগ করবো, এই কারণে আমি এটা করেছি, তাদেরকে দিয়েও জাহান্নাম উদ্বোধন করা হবে। তারপরে দানবীর মসজিদে নামে ফ্যানের নিচে লিখে দেয় সৌজন্যে অমুক, লেখা না? শুধুমাত্র যারা এই অর্থে করে থাকেন, মানুষ জানবে, মানুষ শুনবে, আমি এই করি সেই করি, জাকাতের কাপড় কিনা মানুষকে পাড়াইয়া টাড়াইয়া শেষ করে তারপরে জাকাতের কাপড় চোপড় দেওয়া হয় শুধুমাত্র নাম কাওয়াস্তে, নাম দেখানোর জন্যে, ওই সমস্ত লোকগুলাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করাবেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। সবাই বলে আমিন। ভাই, একটা বিখ্যাত গল্প আছে, আমি গল্পের দিকে যাচ্ছি না। একজন মহিষী নারী, তিনি আছেন সারাটা জীবন যিনি কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই। আমি যদি আপনাকে বলি আপনার নাম কি, আপনি সিম্পলি আপনার নাম বলবেন। কি খেয়েছেন, আপনি সিম্পলি বলবেন যে আমি এই খেয়েছি, বলবেন না ভাই? বলবেন না? আমি যদি আপনাকে বলি আপনি কি পোশাক পরেছেন, আপনি বলবেন না? সিম্পল বলবেন। কিন্তু এমন একজন মহিষী নারী আছে, তিনাকে যা প্রশ্ন করা হয় তিনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন আমি পড়ি ভাই, এই আয়াতটা যখন আমার শুনি, মনটা আমার হু হু করে কেঁদে ওঠে। আমরা কোন জগতে বসবাস করছি আর তিনারা কোন জগতে বসবাস করছেন। বিখ্যাত একটি গল্পটি বর্ণনা করেছেন ইবনে হিব্বান তার বিখ্যাত গ্রন্থ রওদাতুল উকালায়, এবং গল্পটির নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন। যে নারী, যে মহিলা পবিত্র কোরআন থেকে কথা বলে। লম্বা একটা কনভারসেশন, আমি ওইদিকে যাচ্ছি না। যারা শুনতে চান তারা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের একটা চ্যানেল আছে, একটা পেজ আছে, তার ওই চ্যানেলে ওই আলোচনাটা দেয়া আছে।
এবং প্রত্যেকটা প্রশ্ন যে তিনি কোরআন থেকে উত্তর দিয়েছেন, আপনারা শুনতে চাইলে তিনি এত চমৎকার করে বলেছেন আজারি সাহেব, সত্যি আমাকেও অনুপ্রাণিত করে। আপনাদের যাদেরই শোনার সুযোগ থাকে আজকে সার্চ দিয়ে শুনবেন ওই ভদ্র মহিলা, ওই মহিষী নারী প্রত্যেকটা কথা কিভাবে কোরআন থেকে উত্তর দিয়েছেন। আপনারা সবাই জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, তিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ইমাম বুখারীর উস্তাদ তিনি যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হজ শেষে, আল্লাহ রাসূলের রওজা জিয়ারা শেষে তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন মরুভূমিতে এসে, আপনাদের মনোযোগ আছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তিনি যখন বাড়ি ফিরবেন তখন মরুভূমিতে এসে দেখেন ওই ভদ্র মহিলা, ওই মহিষী নারী তিনি কাপড় পেঁচিয়ে শুয়ে আছেন। লম্বা কনভারসেশন, আমি ওইদিকে যাচ্ছি না, আমার একটা আয়াত আমি মনোযোগ দিচ্ছি। আমার ভাই এই আয়াতটা যখন শুনি আমার মনটা আর ভালো লাগে না, যে পৃথিবীতে কেন আমরা এসেছি, কোথায় যাব। উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। আল্লাহর ওয়ালিরা কি কি করেছেন, আগের দিনের মানুষরা কত আমল করেছেন, কি কি করেছেন, আমরা এখনো পারছি না কেন। আমার মা সহজ সরল মানুষ, লেখাপড়া খুব একটা করেন নাই, কিন্তু মাশাআল্লাহ কোরআন হাদিসে খুব পাক্কা। আমি যেদিক থেকে আয়াত পড়ি আমার মা দেখি ওইখান থেকে পড়া শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার মা এখনো, আমার মনে আছে ছোটবেলা থেকেই আমরা যদি নামাজ ঠিকমতো পড়তে হতো, কোরআন তেলাওয়াত করতে হতো, ছোট বাচ্চা থাকতে রোজা রাখতে হতো, রোজার বয়স হয় নাই ধরেন, তখনও যদি মনে করতাম যে আমরা রোজা নাই, সকালে খাবো, আম্মা বলতেন যা ঠান্ডা খাবার খা, গরমও করে দিত না। সবার পেটে ভাই আল্লাহর ওলি হয় না, সবার পেটে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী জন্মগ্রহণ করে না, সবার পেটে শায়েখ আহমদুল্লাহ হয় না, সবার পেটে ডক্টর মিজানুর রহমান আজারি হয় না, সবার পেটে মামুনুল হক হয় না, সবার পেটে বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক হুজুর জন্মগ্রহণ করেন না, সবার পেটে খন্দকার জাহাঙ্গীর স্যারের জন্ম হয় না, সবার পেটে আদিবি হুজুর তার জন্ম হয় না, যিনি এসো আরো বেশি কি লিখেছেন। যাদের মারা আমল করেছেন, পর্দায় থেকেছেন, যাদের পেট বাজারের সবাই দেখে নাই, মায়েরা কষ্ট পাবেন না। আমরা তো আমাদের শরীরের বিভিন্ন অংশ বাজারে সবাই দেখে, ওই পেটে কখনো আল্লাহর ওলিরা জন্মগ্রহণ করতে পারে না। বাবা মায়ের দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বাবা মা দোয়া করবেন। আপনারা এখানে মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন, আপনারা বলেন বুখারী শরীফ না পড়ে কোনো একজনকে আলেম হয়েছে আজ পর্যন্ত? মানে বুখারী শরীফ পড়া লাগে নাই, সেইটা না পড়ে কি আলেম হইতে পারছে? কি ভাই কিছু বলেন? আলেম হতে পেরেছে? হয় নাই, কারণ সে জীবনে পড়েছে। এই ইমাম বুখারী ছোটবেলায় তিনি অন্ধ ছিলেন, ছোটবেলায় তিনি অন্ধ ছিলেন। তার মা তার জন্য দোয়া করেছেন যে হে আল্লাহ, আমার সন্তানের দৃষ্টিকে আপনি ফিরিয়ে দেন। তাহাজ্জুদ আদায় করেছেন, নামাজ পড়েছেন, তারপরে কোনো একদিন দেখেন তার সন্তানের দৃষ্টি ফিরে এসেছে। সবসময় দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত বড় দোয়া আপনি জানেন? আমার সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন। আপনার সন্তান চক্ষু শীতলকারী হবে কখন বাবাজিরা?